আয়াত ৪৭। وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ। অনুবাদ: আর আমরা তাদের অন্তর হতে বিদ্বেষ দূর করব, তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ সৎ লোকদের মধ্যে পারস্পরিক ভুল বুঝাবুঝির কারণে দুনিয়ার জীবনে যদি কিছু মনোমালিন্য সৃষ্টি হয়ে গিয়ে থাকে, তাহলে জান্নাতে প্রবেশ করার সময় তা দূর হয়ে যাবে এবং পরস্পরের পক্ষ থেকে তাদের মন একেবারে পরিষ্কার করে দেয়া হবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর তাদেরকে জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটি পুলের কাছে আটকানো হবে। সেখানে দুনিয়াতে তাদের একজন অপরজনের উপর যে সমস্ত অত্যাচার করেছে সেগুলোর কেসাস নেওয়া হবে। তারপর যখন তারা সম্পূর্ণভাবে সাফ ও স্বচ্ছ হয়ে যাবে, তখন তাদেরকে জান্নাতে ঢুকার অনুমতি দেয়া হবে। যার হাতে মোহাম্মদের প্রাণ, তার শপথ করে বলছি, তাদের প্রত্যেকে দুনিয়ায় তাদের অবস্থান স্থলের চেয়েও বেশি ভালোভাবে জান্নাতে তাদের অবস্থান স্থলের পথ পেয়ে যাবে। বুখারী ২ নং ফুটনোটের বিবরণ, বলা হচ্ছে যে জান্নাতবাসীগণ আসনে অবস্থান করবে, একে অপরের মুখোমুখি হয়ে আনন্দিত অবস্থায় বসবে। কুরআনের অন্যত্র এই আসনগুলোর বিভিন্ন গুণ বর্ণনা করে বলা হয়েছে, বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে। স্বর্ণখচিত আসনে ওরা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে। সূরা আল ওয়াকিয়া ১৩-১৬। আরও বলা হয়েছে, ওরা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে। সূরা আর রহমান ৭৬। আরও বলা হয়েছে, সেখানে থাকবে প্রবাহমান প্রস্রবণ, উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা, প্রস্তুত থাকবে পানপত্র, সারি সারি উপাদান এবং বিছানা গালিচা। সূরা আল গাশিয়া ১১-১৬।